আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই জানেন ভিভো বাংলাদেশের মার্কেটে ভিভোর নতুন একটি স্মার্টফোন লঞ্চ করেছে, ভিভো Y27s। আর এই ফোনটির 8GB র্যাম ভ্যারিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 22,999 টাকা বা 23,000 টাকা। আর এই 23,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটি কেনার আগে পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন, কারণ এরকম প্রাইস পয়েন্টে এর থেকেও অনেক ভালো ফোন মার্কেটে রয়েছে। সো আপনারা এরকম প্রাইস পয়েন্টে কোন ফোনটি কিনবেন তা জানিয়ে দিব এই ভিডিওতে। সো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইড এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক, আর ফ্রেমটা থাকছে একেবারে ফ্ল্যাট এবং ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা। ফোনটির থিকনেস করা হয়েছে 8.2 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 192 গ্রাম। আর ভালো ব্যাপার হচ্ছে এই ফোনে থাকছে IP54 ডাস্ট অ্যান্ড স্প্লেস রেসিস্ট্যান্ট, অর্থাৎ এই ফোনটিতে হালকা পানির ছেটা ফোটা এবং ধুলো ময়লা ঢুকছে না। আর পোর্টস অ্যান্ড বাটন হিসেবে এই ফোনটিতে সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনও পেয়ে যাচ্ছেন, যেমন 3.5mm হেডফোন জ্যাক, টাইপ সি স্লট ইত্যাদি। আর এছাড়াও এখানে দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো SD কার্ড ব্যবহারের সুযোগ পাচ্ছেন। তবে এই ফোনটির সামনের দিকে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরে অংশে ইউশেপ বা ওয়াটার ড্রপের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। এই বিষয়টি একটু বেমানান, কারণ 23,000 টাকা বাজেট সেগমেন্টে অন্যান্য ব্র্যান্ড আমাদেরকে পাঞ্চলের মাধ্যমে সেলফি ক্যামেরা প্রোভাইড করছে, যেমন রিয়েলমি 10। যাই হোক, এই ফোনে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর ফোনটি মার্কেটে দুইটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, একটি হচ্ছে বুরগান্ডি ব্ল্যাক এবং আরেকটি হচ্ছে গার্ডেন গ্রিন। সো ওভারঅল সব কিছু মিলে এই ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ফোনটির ডিসপ্লে নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 6.64 ইঞ্চির একটি IPS LCD প্যানেল, যা ফুল HD প্লাসের একটি ডিসপ্লে, ভালো কথা। এবং আরও থাকছে 395 PPI ডেন্সিটি। তবে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 90 হার্টজের রিফ্রেশার এবং আরও থাকছে 650 নিটস পিক ব্রাইটনেস। দর্শক বন্ধুরা, এরকম প্রাইস পয়েন্টেও অন্যান্য ব্র্যান্ড আমাদেরকে ফুল HD প্লাসের অ্যামোলেড প্যানেল দিচ্ছে, যেমন রিয়েলমি 10 এবং স্যামসাং গ্যালাক্সি A24। দুইটি ফোনে অবশ্য আনঅফিসিয়াল, তবে দুইটি ফোনে ভালো ডিসপ্লে প্রোভাইড করা হয়েছে অ্যামোলেড প্যানেল। যাই হোক, IPS ডিসপ্লে হলেও ওই ডিসপ্লের কালার কোয়ালিটি মোটামুটি ভালোই আছে। তবে এখানে যদি সুপার অ্যামোলেড বা অ্যামোলেড ডিসপ্লে প্রোভাইড করা হতো তাহলে খুবই ভালো হতো। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলেই ফোনে থাকছে Android 13, যার ব্যাকএন্ডে থাকছে FantaSOS 13। আর ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 680, যা একটি 4G চিপসেট। আর এই চিপসেটটি মূলত 6nm আর্কিটেকচারে তৈরি করা এবং GPU হিসেবে থাকছে Adreno 610। দর্শক বন্ধুরা, Qualcomm Snapdragon 680 এই চিপসেটটা মোটামুটি ভালো একটি চিপসেট। তবে এই ফোনটির যা প্রাইস রাখা হয়েছে সেই হিসাবে এই ফোনটিতে আরেকটু ভালো চিপসেট থাকলে বেটার হতো। আর এরকম প্রাইস পয়েন্টে কিন্তু আমাদেরকে অন্যান্য ব্র্যান্ড ভালো চিপসেট অফার করছে, যেমন রিয়েলমি 10-এ থাকছে MediaTek Helio G99 চিপসেট। আর এছাড়াও স্যামসাং গ্যালাক্সি A24 ওই ফোনেও থাকছে MediaTek Helio G99 চিপসেট, যা Qualcomm Snapdragon 680 থেকে 30-35% বেটার পারফর্ম করবে। সো আপনাদের মধ্যে যারা গেমিং করার জন্য ফোন নিতে চান, তারা অবশ্যই রিয়েলমি 10 অথবা স্যামসাং গ্যালাক্সি A24 ওই ফোনটির দিকে যেতে পারেন। আর যারা ডে টু ডে ইউজ করার জন্য একটি ফোন নিতে চান, তারা ভিভোর এই ফোনটির দিকে যেতে পারেন। আর ফোনটির ক্যামেরা সেকশনে কথা বলতে গেলে ফোনটির ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা, যার মেন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা f1.8 অ্যাপারচার, এবং সেকেন্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে ডুয়েল LED ডুয়েল টোন ফ্ল্যাশ HDR প্যানোরামা, এবং সেলফি ক্যামেরা হিসেবে ফোনে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তবে এই ফোনটির ব্যাক ক্যামেরা এবং সেলফি ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080p-তে 30fps-এই শ্যুট করতে পারছেন। আর ফটো কোয়ালিটির কথা বলতে গেলে বাজেট বিবেচনায় ফোনটির ফটো কোয়ালিটি মোটামুটি ভালো করা হয়েছে, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। তবে আপনারা যদি এরকম প্রাইস পয়েন্টে একটি ওআইএস যুক্ত ক্যামেরা ফোন নিতে চান, সেক্ষেত্রে আপনাদের জন্য বেস্ট অপশান হবে স্যামসাং গ্যালাক্সি A24। ফোনটি অবশ্য দেশের বাজারে অফিসিয়াল প্রাইস অনেক বেশি, প্রায় 40,000 টাকা। তবে আনঅফিসিয়ালি এই ফোনটি 22 থেকে 23,000 টাকা বাজেট সেগমেন্টে পাওয়া যাচ্ছে, যেখানে ক্যামেরাতে ওআইএস ব্যবহার করা হয়েছে। সো এরকম প্রাইস পয়েন্টে ক্যামেরার জন্য ফোন নিলে অবশ্যই স্যামসাং গ্যালাক্সি A24 বেস্ট অপশান। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলেই ফোনে থাকছে 5000 mAh-এর একটি ব্যাটারি এবং চার্জার হিসেবে থাকছে 44 ওয়াটের একটি চার্জার। আর এই চার্জারের মাধ্যমে এই ফোনটিকে আপনারা অ্যারাউন্ড 1 ঘন্টার মধ্যে ফুল চার্জ করতে পারবেন। আর এরকম প্রাইস পয়েন্টে ভিভোই এত ওয়াটের চার্জার প্রোভাইড করছে, যা অবশ্যই ফোনটির একটি ভালো দিক। সো দর্শক বন্ধুরা, আশা করি ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন যে এরকম প্রাইস পয়েন্টে কেন এই ফোনটি কিনতে নিষেধ করেছি এবং কাদেরকে নিষেধ করেছি। আবারও একবার ক্লিয়ার করে দিচ্ছি, আপনারা যদি ক্যামেরা প্লাস গেমিংয়ের জন্য একটি ফোন নিতে চান, সেক্ষেত্রে স্যামসাং গ্যালাক্সি A24 4G আপনাদের জন্য বেস্ট অপশান হবে।
আর তাছাড়া যদি আপনারা শুধুমাত্র ডে টু ডে ইউজ করার জন্য একটি ফোন নিতে চান যেখানে ব্যাটারি ব্যাকআপ ভালো হতে হবে এবং টুকটাক গেমিং করবেন, তাদের জন্য ভিভো Y27s এই ফোনটি একটি ভালো অপশান। তবে আমার সাজেশন থাকবে আপনারা এরকম প্রাইস পয়েন্টে স্যামসাং গ্যালাক্সি A24 অথবা রিয়েলমি 10 ওই দুইটি ফোনের মধ্যে একটি ফোন নেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে লং টাইমের জন্য ভালো পারফরমেন্স পাবেন। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে টিভি টেকটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ, টাটা।